আজকে হাদিস পড়ছিলাম সকালবেলা, আল্লাহ পাক সবচাইতে বেশি ঘৃণা করেন 6 প্রকার মানুষকে। কয় প্রকার? বলেন বলেন। 6 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। আমি লিখে এনেছি হাদিসটি। এই 6 প্রকার মানুষের ভেতরে সবচাইতে বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে। সুতরাং মিথ্যা কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে। আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং এই 6 প্রকার মানুষের উপরে আল্লাহ নিজে লানত দেয় সব সময়। একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন 6 প্রকার মানুষের উপরে সব সময় আল্লাহর লানত, বরদোয়া, অভিশাপ, এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না। তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনোদিন তার মুখ দিয়ে উচ্চারণও করবেন না। যদিও কথাগুলো ছোট ছোট, কিন্তু ভালো করে মেলান আমার জীবনে আছে কিনা। 1 নম্বরে যারা দান করে খোটা দেয়। কথা বুঝতেছে? 6 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত, আল্লাহ ঘৃণা করেন তাদের, কিয়ামতেও তাদের দিকে তাকাবেন না। 1 নম্বরে যারা দান করে খোটা দেয়। আপনি দান না করেন অসুবিধা নেই, কিন্তু দান করার পরে যদি কেউ খোটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায়। 2 নম্বরে আছে যারা টাকনোর নিচে কাপড় পরে। এখানে কত মানুষ এরকম বসে আছে, নামাজও পড়ে অথচ এই কাজে লিপ্ত। এই কাজটা আজকে থেকে বন্ধ করা লাগবে, নয়তো আল্লাহ কিয়ামতের দিনও তাকাবে না। টাকনোর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায়। হ্যাঁ, মেয়েদের যাক। মেয়েদের শুধু 3টা জায়গা খোলা রাখা যায় আছে। কয়টা? মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা। এছাড়া বাকি পুরা অঙ্গ ঢেকে রাখা লাগবে। মা বোন যারা নামাজ আদায় করেন, নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায়, শুধু মুখমণ্ডলটা বাদ দিয়ে পুরা শরীর, পুরা বডি যেন ঢাকা থাকে। হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে। আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরেন। কিন্তু অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে, সেজদা দিতে গেলে, রুকুতে গেলে চুল বের হয়ে গেছে, ওর খেয়ালও নেই, আপনার নামাজ ভেঙে গেছে। নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন। এই মুখ শুধু দেখা যাবে, বাকি পুরা শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য অন্তত। পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে টাকনোর উপরে কাপড় তুলে নেয়, বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয়। না, এই কাজটা বন্ধ করা লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের। এরা বৈজ্ঞানিক আরো অনেক ক্ষতি আছে। কেউ যদি টাকনোর নিচে কাপড়, পায়জামা, লুঙ্গি, ইজার পরে, পুরুষ মানুষ বিশেষ করে, বারবার ওই যে পেছনের দিকে যে রগটা আছে খুব মোলায়েম, ওটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজো হয়ে এক সময় ওটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। অনেক খ্রিস্টান, অনেক ইহুদি ডাক্তার, হিন্দু, আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি, তা ভেলোর সহ, হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনোর উপরে। জিজ্ঞাসা করলাম কি আপনি তো জাতিতে অন্য ধর্মের, আপনি তো মুসলমান না, এটা করেন? ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে, সওয়াব হবে বা আল্লাহ কিয়ামতে তাকাবে এই সমস্ত না, আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য। 3 নম্বরেরটা সবচাইতে বেশি যেটা আমাদের দেশে, বৃদ্ধ জিনাকারী। আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জেনাখোর বেড়ে গেছে। এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনা করা যায় না, বৃদ্ধ জেনাখোরের প্রতি আল্লাহর বেশি রাগ। 4 নম্বরে অহংকারী ফকির। কি বললাম?
তিন নাম্বার যেটা বলেছিলাম, এটার বাস্তবতা তাকাবেন। কত মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী থাকার পরেও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলেন, বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে, বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে, জেনা করছে, দেদারছে। আপনার প্রতি আল্লাহর লানত, আল্লাহর ঘৃণা, এবং কিয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবেও না। চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম? এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে, তাদের বলেন আমরা তো কেউ ফকির না। আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা সবাই ফকির। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির, ধনী শুধুমাত্র আমি আল্লাহ। সুতরাং আমরা ফকিরের জাত, ফকিরের সন্তান। আমাদের অহংকার থাকলে আল্লাহ পাক ঘৃণা করবেন, তাকাবেন না। 5 নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, শাসক। প্রথম নাম্বারে তো বলেছিলাম, কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর ঘৃণা, কিয়ামতে আল্লাহ তাকাবে না। 6 নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছে, আলাদা কিছু মানুষের নাম যারা শাসক, যারা শাসক গোষ্ঠীতে আছে, যারা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, বড় বড় জায়গায় যারা আছে, এরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে, জাতির সাথে, কিয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না। সরে বলেন নাউজুবিল্লাহ। কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা বলেন। পয়েন্টগুলো আকারে শেষ করে আমি শেষ কথা যেটা বলেছিলাম, সাক্ষীর আমানত, এটা বাংলাদেশে সবচাইতে বেশি খেয়ানত হচ্ছে। আমারে 2টা মামলা দিয়ে 3 বছর আটকিয়ে যারা সাক্ষী দিল, একটা কথাও সত্য না, সব মিথ্যা কথা। যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে, বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি উগ্রবাদী কথা বলি? আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে। আমি বললাম কই দেখান তো বক্তব্যটা, সেটা নেই। তাহলে আপনি সাক্ষী দিলেন কি? আজ মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কত মানুষ 20 বছর, 25 বছর, 45 বছর জেলে পড়ে আছে বিনা কারণে, কিচ্ছু জানে না। 100 জনের কমপক্ষে 70 জন মানুষ তো বিনা কারণে জেলে আছেই। আমি এই 3 বছরে যেটা দেখেছি, হ্যাঁ 30 ভাগ অপরাধী আছে, এটা আমিও মানি, কিন্তু 70 জনই বিনা কারণে কিছুই জানে না। হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে, একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে 30 বছর জেল দিয়ে দিল। বলে তো একটা মানুষ 30 বছর যদি জেলে থাকে, তার বাইরে আর কিছু থাকে? তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন। মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে কোরআন এবং হাদিসে যত আয়াত আমি পড়েছি, আশ্চর্য লাগে। মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর, এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে, কিয়ামতের দিন আল্লাহ পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন। আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন, অনেক মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন, তারা থামেন, আপনার কপাল কিন্তু সামনে পুড়ে গেছে। শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত, এই মেম্বারগুলো, এই মঞ্চগুলো, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মঞ্চগুলো তৈরি হয়, মেম্বারগুলো তৈরি হয়, এখানের আমানত, এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার। আমাদেরকে আমানতগুলো পালন করতে দেন। যারা পালন করতে দেন না, তারা আল্লাহর ভাষায় বিশ্বাসঘাতক হিসাবে পরিণত হবেন। আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক, কোরআন এবং হাদিস থেকে এই মেম্বারে, এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি, এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন। আপনি আরো বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন। ঈমানও ভেঙে যায় কি কারণে আমরা অনেকে জানি না। এখানে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ ভাঙার কারণ, কম বেশি আমার মনে হয় যারা পড়ে বলতে পারবে। 19টা না পারলো 4-5টা পারবে। অজু ভেঙে যায় কি করে, মাদ্রাসায় যারা পড়েছে আগে এইটাই শেখায়, অন্তত 3-4টা হলেও পারবে। কথা বলছেন না?
অথচ গুরুত্বপূর্ণ যেটা হলে জান্নাতে যাওয়া যায়, যদি বলেন ইমান ভাঙ্গার কারণ কয়টা, এখানে আমার মনে হয় একটা মানুষও 10টা কারণ বলতে পারবে না। অথচ এটা আমাদের দরকার বেশি। আমি ইমান ভাঙার 10টা কারণ পেয়েছি। তার 1 নম্বরে কারণ হচ্ছে কেউ যদি দুনিয়াতে শিরিক করে ওর ইমান ভেঙে যায়। 2 নম্বরে কেউ যদি কুফরি করে ওর ইমান ভেঙে যায়। 3 নম্বরে কারো ভেতরে যদি নেফাক থাকে, মুনাফিকি, সব ধর্মকে অনেকে সমান মনে করে, ওর ভেতরে মুনাফিকি আছে, নেফাক আছে, এই কারণে এটা মনে করে। কোরআনে কারিমে আল্লাহ একটা ধর্মকে প্রমোট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম দিয়ে, কোন নিয়ম নীতি দিয়ে, কোন আইন দিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করাতে চায়, আল্লাহ তাআলা বলেন ফালাইয়ুকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবেও না। তাহলে আয়াতগুলো অনুযায়ী বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম, বাকি যা আছে সব বাতিল ধর্ম। আরো জোরে। তাহলে আপনার ভেতরে মুনাফিকি আছে, এই কারণে আপনি সব ধর্মকে সমান মনে করেন। মানে কে বলে আমি উদারতা দেখাই, আপনি কি আল্লাহর চাইতে উদার বেশি? যে সমস্ত বুদ্ধিজীবী গুলো নাম নিয়ে সব ধর্ম সমান, আমরা উদার, ওই যে দ্বীনে ইলাহি চালু করেছিল বাদশাহ আকবর, এরকম কাজ কারবার করে আজ মানুষের ভেতর থেকে ইসলাম আর অন্য ধর্মকে সমান বানিয়ে ফেলছেন। আপনার ইমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 4 নম্বরে ইমান ভেঙে যাবে তাদের, যে মানুষগুলো বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করবে। আর এইটা এখন বাংলাদেশে 100 জনের 85 জন। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্বনবী আমার একমাত্র আদর্শ, এ কথা বলে টিকে থাকার মতো মাত্র মানুষ 100 জনের 15 জন। কত বলেন বলেন? তাহলে জরিপ অনুযায়ী এই দেশে এখন 100 জনের 15 জন মাত্র মুসলমান, তার ইমান আছে, আর বাকিগুলো সব ইমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ইমান নেই, বেঈমান। এত স্পষ্ট কথা বলার পরেও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। আপনার ইমান আছে না গেছে আপনি টের পাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দুনিয়ায় অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, বুঝতে হবে ওর ইমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। কেন আমি বললাম? অনেকে মনে করছে না আমার তো খোঁচা দিল, ভাই আপনাকে আমি বাঁচাতে চাই। কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে যাচ্ছেন, কারণ আপনার যাই মুসলমান দাবি করছেন আপনার ইমান তো নেই। মনে করছে না আমি ছোটকালে মুসলমানি দিয়েছি, যে ছোটকালে তো ছাগলও মুসলমানি দেয়, কথা বলেন না কেন? ওকে মুসলমান, তারপরে তো ছাগল মার্কা মুসলমান হয়ে যাচ্ছেন। এই জন্য আমি কোরআন 2টা সামনে নিয়ে আল্লাহর কসম বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই, আমার কোনো লাভ নেই এখানে। এই সঠিকটা তুলে না ধরে আপনি যদি অভাবে ভুলের উপরে মারা যান, কিয়ামতে আবার না জানি আমার আসামি হওয়া লাগে কিনা। এই জন্যে মন থেকে, আমার ইমান থেকে কথা বলছি, নবীজি বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লেগে থাকে, আপনি এখনো ফিরে আসেন। আপনার কয় রাকাত নামাজ পড়েছেন আমার পেছনে? আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার পুরা জীবন আমি পড়ে দেখেছি, এই লোকটা নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। তাও এই পীরগঞ্জে, এই বাস স্ট্যান্ড মসজিদে, এই ভ্যানটা বাড়ি এই মসজিদে না, ও নামাজ পড়তো মসজিদে নববীতে, কাবা শরীফে। নবীজির সাথে রোজা রাখতো, বিশ্ব নবীর সাথে ইফতারি করতো, ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো,
ওর পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত, খাবারের পরে মিষ্টি খেত। ওর জীবন পুরা পড়ে আমি একটাও ভুল পাইনি, একটা ভুল আমার চোখে ধরা পড়েছে। এই লোকটা সবকিছু নবীর কথা মতো মেনে চলেছে, শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্ব নবী বাদ দিয়ে আবু জেহেলকে মেনে চলতো। এই হিসাবে একে যদি আল্লাহ মুনাফিকের সর্দার বানিয়ে শুধু জাহান্নামে তা না, জাহান্নামের নিচে দেবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন মুনাফিকরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, আর এদেরকে সাহায্যের জন্য কেউ যাবে না। আপনি খেয়াল করেন শব্দের দিকে, ওয়ালাং তাজিদা, মজারের আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ যদি সরাসরি মুনাফিক এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামটা দিয়ে দিত, আল্লাহর কসম এই আয়াত আমি পড়তাম না। মাঝখানে শব্দের দিকে তাকিয়ে দেখেন হোম আছে, কি আছে? হোম মানে কি? এটা জমির বহুবচন। এ বহুবচনের ভেতরে পীরগঞ্জের সব মানুষ নেই, আছে। আমি আছি, আপনিও আছেন। আল্লাহ বলেন মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের একেবারে নিচে থাকবে। আসফাল ইসমে তাফসীল, এর চাইতে আর নিচে কাউকে রাখা হবে না। এবং কি সাহায্যের জন্য সে কাউকে এখন পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবেও না। কত বড় ভয়ঙ্কর কথা, চেয়ে চিন্তা করেন। অথচ মুনাফিক আমরা অনেকে খুঁজেই পাই না। নবীজি বলেন মুনাফিক ওই লোকটা যে কথা বললেই মিথ্যা কথা বলে। বাংলাদেশের দিকে আজ তাকান। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসে আমার বলছো, হুজুর আমি আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না। সকাল থেকে উঠে শুরু করে আল্লাহর নাম নিয়ে একেবারে রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আছে, আর কত বলবো, আমি আর পারি না। এতে কথা বললেই মিথ্যা কথা বলে লোকটা কি আসতে বলে। তাহলে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন না 95 জন হয়ে যাচ্ছে। মুনাফিকরা যাবে কোথায় বললেন? জাহান্নামে। শুধু না, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে দেব কাফেরদের। আগে কাদের নাম? আরো জোরে বলেন। আমরা আর যাই করি অন্তত মুনাফিক যেন না হই। তাহলে এই লোকটার জীবনের সব ওকে ছিল, শুধুমাত্র রাজনৈতিক জীবনে বিশ্ব নবীর আদর্শ মানত না, মেনে চলতো আবু জেহেলকে। এজন্য যদি ওর জীবনের সব ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আপনি আছেন কোন ধান্দায়? আপনি নিজেই মিলান। আশা করছি আপনার বিবেকের দরজা খুলবে, বলেন আমিন। সূরা মুদ্দাসসির থেকে আমরা 5টা আয়াত পড়েছি। আমার যতটুকু জ্ঞান হয়েছে কোরআনে কারিমের আয়াতগুলোর উপরে আমি তাফসীর আকারে চেষ্টা চালাচ্ছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর। সাদাকতা ইয়া রাব্বানা। সূরা মুদ্দাসসির কোন সূরা? 56টা আয়াত আছে।
দুইটা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। প্রথম 5টা আয়াত পড়লাম। আল্লাহ তাআলা বলেন, হে চাদরওয়ালা, হে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠেন, জাতিকে সতর্কবাণী শোনান। রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন স্পষ্ট ভাবে, দৃঢ়তার সাথে। সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পরিচ্ছদ এটা পবিত্র করেন। আর রজসা ফাহজুর, আপনি মুক্ত হয়ে থাকবেন মূর্তি পূজার পাপ থেকে। বাংলা অর্থ শুনলাম, এবার আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে যাই। বহুবার আমি তাফসির করতে গিয়ে বলেছি, তাফসির করতে গেলে তাফসিরে মাযহারি উনি লিখেছেন, প্রথমে শুদ্ধ তেলাওয়াত করে নেবেন, বাংলা ভাষায় অর্থ বলবেন, আপনার ভাষা বাংলা, ঐতিহাসিক প্রেক্ষাপট বলবেন, 4 নম্বরে ওখান থেকে বাস্তব ব্যাখ্যা দেবেন, 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। আমরা দেখি আয়াতের ভেতরে আল্লাহ আমাদেরকে কি দিতে চান নাকি। ঐতিহাসিক প্রেক্ষাপটে শানে নজরুলের ভেতরে পেয়েছি, নবীজি প্রথম ওহী পেয়েছিলেন সূরা আলাকের 5টা আয়াত। কয়টা? এই 5টা আয়াত যেদিন নাযিল হয়, নবীজিকে জিবরাইল জড়িয়ে ধরে বলেছে, বলেন ইকরা, ভালো করে শুনবেন। উনি বললেন ইকরা। ফেরেশতা বলার পরে নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। ও পীরগঞ্জের মানুষেরা, আপনার বিবেক যদি এবার সায় দেয়, আমি একটা ফতোয়া এখান থেকে বের করছি। নবীজি 3বার কিন্তু বলেছিলেন যে না, আমি পড়বো না, আমি পড়তে পারি না, বলেছিলেন না? 4বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি এবার হযরতে জিবরিলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? বিশ্বনবী প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি এতক্ষণ পর্যন্ত খালি ইকরা ইকরা বলেন, যে পড়ো পড়ো, তে কি পড়বো? যে পড়ার তো একটা কিছু দেবেন, কার নামে পড়বো? যখনই আপনি বললেন বিসমি রব্বিকা, আপনার রবের নামে পড়েন, তখনই কিন্তু আমি স্টার্ট দিয়েছি। এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন, উম্মতেরা যদি পড়াশোনা করতে চাও তাহলে রবের নামে পড়া লাগবে। আর ছেলে মেয়েদেরকে আমরা অনেকে শিক্ষিত করছি, ঠিক আছে, কিন্তু রবের নাম বাদ দিয়ে যে পড়াশোনা গুলো এখন সিলেবাস ভিত্তিক চলছে, এটা মানুষ হওয়ার পরিবর্তে জানোয়ার হয়ে যাচ্ছে। বাস্তবতায় আমি দেখেছি, অনার্স মাস্টার্স করে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে, শুধুমাত্র দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকার কারণে ও মানুষ, আমরা মনে করছি শিক্ষিত হয়ে গেছে, ওটা আসলে জানোয়ার হয়ে গেছে। আমি নিজেই চোখ দিয়ে দেখলাম, একজন ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা সরে না, এজন্য নিজের হাত দিয়ে ময়লাগুলো ছাড়িয়ে দিচ্ছে, বয়স মাত্র 5 বছর, 5.5 বছর। এ চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, জীবনে আর ক্লাসে নেব না, না তোরে আমি মেরেই ফেলবো শালা। বলেন এইটাও তো শিক্ষক, ছাত্র এইটাও ছাত্র। এটা কোরআনের জ্ঞানে কেবল আলিফ বা তাসা শুরু করে ওটা মানুষ হচ্ছে, আর এটা হয়ে গেছে মাস্টার্স পাস করে জানোয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা স্যান্ডেল দিয়ে পিটাতে পারে, ও বাকি কোন জায়গায় চেয়ার পেলে কি করবে আপনি টের পাচ্ছেন। রিমান্ডে আমি হালকা বুঝেছিলাম যে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে, তাও আমার সাথে। আমি একটা পরিচিত মানুষ দেশে, আমি আর যাই হই না, আমার আগে অন্তত আলেম লেখা আছে, এই যদি করে তাহলে এ লোকটারে নিয়ে গেলে কি করবে আল্লাহ জানে। দ্বীনের জ্ঞান যদি থাকতো, ওর বিবেক অবশ্যই নাড়া দিত, না এটা ঠিক হচ্ছে না।
বিশ্ব নবী এখান থেকে আমাদেরকে যেটা দিতে চাইলেন আমরা যদি না নিতে পারি, আগামী প্রজন্ম কিন্তু মানুষ হয়ে আসবে দুনিয়ায়, কিন্তু 10 বছর পরে দেখবেন মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। এই যে শরীফ থেকে শরীফা যেটা চালাচ্ছে এখন, আপনি টের পাচ্ছেন কোথায়? এটা সকালে একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার মনে হচ্ছে আমি শরীফা হয়ে গেছি। আপনি হন, এতটুকু হলে তো আর কিছু বলতাম না। এটা যদি রাষ্ট্রীয় ভাবে আইনটা পাশ করে ফেলে যে সকালে শরীফ বিকালেও শরীফা দাবি করলে ওরে মেনে নেওয়া লাগবে বাধ্য হয়ে, তখনও যদি বলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এই কথা বলছেন না কেন? ও বেটা যতই বলুক আমি শরীফা, মাল তো শরীফ। কি ও কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তা ওকে আপনি সার্জারি মার্জারি করেও পাল্টাতে পারবেন না, কারণ ম্যাশিং পত্র আপনি করবেন কি? সকালে বলছে না আমি শরীফই ছিলাম, বিকালে আমার কেমন যেন লাগছে আমি শরীফা মনে হচ্ছে। অনেকে বলতে চাচ্ছে না এটা হিজরা। কে বলেছে? হিজরাদের এটা শারীরিক সমস্যা, আর এগুলো যারা আজ বলে আমি শরীফ থেকে শরীফা, এটা মানসিক সমস্যা। এটা ছিল লূত নবীর জামানায়, যারা সমকামী ছিল, পুরুষে পুরুষে বিয়ে করত। এ কাজ করে আল্লাহর গজব নাজিল হয়েছিল। আমার আল্লাহ ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে এই পাপের কারণে। অথচ সেইটা এখন যারা প্রমোট করে চালু করতে চাচ্ছেন, আপনার হয়তো কিছু মনে হচ্ছে না। ও যদি বিকাল বেলায় বলে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়াই লাগবে কারণ আমি এখন শরীফা, দেন ওখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ফুফু আছে, বলেন তো ওখান থেকে আর ভালো সন্তান আসবে না, জারজ আসবে? এখন যদি বলেন এত দূর যাওয়ার দরকার কি, এত দূর যাওয়া লাগবে না। সে একজন একদিন ফতোয়া জিজ্ঞাসা করছে, হুজুর যুবতী মেয়ের সামনে ওকে যদি আমি এক জায়গায় রাখি, রেখে একটু ঘুমাবো, জায়েজ আছে? আমি বললাম জায়েজ আছে, অসুবিধা নাই, কিন্তু তুমি তো ঘুমাবে না। কথা বলছে না, ও ঘুমাবে? শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবে? এটা শয়তানি ছাড়া কিছু না। এই জন্য পড়াশোনা আরম্ভ করা লাগবে রবের নামে। কার নামে? দ্বিতীয় নম্বরে উনি আসছিলেন ওহীগুলো পাওয়ার পর, হঠাৎ করে আকাশ আর জমিন বরাবর একটা চেয়ারের ভেতরে একজন ফেরেশতাকে দেখে তিনি থমকে গেলেন, ভয় পেয়ে পালাচ্ছিলেন। নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম। এটা ইবনে কাসিরে আছে। বাড়িতে যে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি, হে খাদিজা আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দাও। হযরতে খাদিজা ওনারে চাদর দিয়ে, কম্বল দিয়ে, বস্ত্র দিয়ে ঢেকে রেখেছিলেন। বিশ্ব নবী কাঁপা কাঁপি করছিলেন। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে এই 5টা আয়াত দিয়ে বললেন যান, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, ওম দাঁড়ান। কোন কারণে আপনি বসে আছেন, শুয়ে আছেন? বসে থাকার জন্য, কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে বসে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি। ওঠেন, ওম দাঁড়ান, ফাংজির, রবের সম্পর্কে সতর্ক করেন। তাম দুনিয়ার মানুষ আজ জাহান্নামে যাওয়ার জন্য সব প্রতিযোগিতা করছে, ওদেরকে সতর্ক করেন। আজ নবী নেই, বিশ্ব নবী বেঁচে থাকলে পীরগঞ্জের মাটিতে এসে এই কথাই বলতেন। নবীজির ওই দায়িত্ব যদি সেই কুষ্টিয়া থেকে আমির হামজা এসে ওভাবে পালন করতে চাই, বাধা দেবেন? মেনে নেবেন? কথা বলুন। আমি আমার এই চশমা, কোরআনের চশমা, হাদিসের চশমা লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে অসুখ, যে রোগগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, দৌড়ানো প্রতিযোগিতা করছে, তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের এই সমাজে লেগে থাকা একের পেছনে অন্য, এর পেছনে অবাস দিচ্ছে। এত বেশি এই অপরাধটা চলছে, অনেকে মনে করে তো ছোট গোনা। কে বলেছে ছোট গোনা? এর পেছনে ওরে লেগে থাকা, ধারণা করা, খারাপ বলা, এটা যে কত বড় গোনা, এর কারণে আজ হাজার হাজার মামলা হয়। জেলখানাতে আমি দেখেছি যত কিছু, তার ভেতরে এটা অন্যতম। খালি তালাতালি করে এর কথা ওর কাছে লাগিয়ে খারাপ ধারণা করে মামলা দিয়ে দিয়েছে, অথচ লোকটা ওই সম্পর্কে কিছু জানেই না।
আমি তাফসীর থেকে একটা ঘটনা শোনাচ্ছি। আছেন আপনারা? আছেন? এই ওঠেন কেন? বসেন, আরেকটু বসেন। আমার ভাইরা, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তার সময় স্বামী যারা এসেছেন, এই যে এটা হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য, আর এটা শুধুমাত্র পুরুষদের জন্য। দাম্পত্য সমস্যা এবং সমাধান, কিনে পোড়াটা পড়াবেন। বহু রোগের চিকিৎসা এখানে দেওয়া আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই আয়াতগুলো আমল করার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তোমার হাজার হাজার বান্দা বান্দি কোরআনের কথাগুলো চাতক পাখির মতো বসে শুনছিল। যতটুকুই শুনেছি আমাদের আমল করার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা আরিফুজ্জামান শাহ সহ যত মানুষ চেষ্টা চালিয়েছে, আমার হাসান ভাই, সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম ভাই সহ যত যুবকেরা কষ্ট করেছে, আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিল মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। মা বোনদেরকে তুমি রোগমুক্ত করো। পারিবারিক জীবনে তুমি শান্তি দাও। আল্লাহ আমাদের আখিরাতের পুঁজি তৈরি করার ক্ষমতা দান করো। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ, তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। গলা প্রচন্ড ব্যথা করছে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, দায়ী আল্লাহ হিসাবে আমাকে ইখলাস দাও, যোগ্যতা দাও, আমার ইলম বাড়িয়ে দাও, আমার শরীরটা তুমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। রব্বুল আলামিন প্রশাসনের যে ভাইগুলো এসেছে তাদের পরিবারে শান্তি দাও, তাদের কর্মজীবনে তুমি বরকত দাও, হালাল রুজি উপায় করার সুযোগ ঈমান তাদেরকে নসিব করো। আমাদের ছেলে মেয়ে যারা আছে আল্লাহ এদেরকে তুমি সহি সালামতে রাখো। এই গ্রামে মাটির নিচে যত মানুষ আছে কোরআনের এই মাহফিলের ওসিলায় সবার কবরের আযাব মাফ করে দাও। এ মাদ্রাসাটা কবুল করো, কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসাবে এটাকে মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।